নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঞ্জাল ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে দক্ষিণ ভারতের প্রচণ্ড ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। আগামী 48 থেকে 72 ঘন্টা এরকমই অবস্থা থাকবে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে, মেঘলা ভাব কবে থেকে কাটবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা ঘূর্ণিঝড় ফেঞ্জাল নিয়ে লেটেস্ট কী আপডেট আছে সেটা দেখে নেব। তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঞ্জালের ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 30 তারিখ সন্ধ্যের পর থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় এই প্রক্রিয়া থাকবে, অর্থাৎ এটি সম্পূর্ণ কিন্তু প্রবেশ করতে আরও কিন্তু 24 ঘন্টায় লেগে যাবে। আপনাদের আমি দেখাবো সরাসরি অনলাইন থেকে। দেখতে পাচ্ছেন এই ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, যে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলে কারাইকাল এবং মহাবালিপুরাম এই এলাকার মধ্যে আপনাদের আমি দেখাবো। এই যে ওপরে কিন্তু মহাবালিপুরাম এখানে রয়েছে, এই যে মহাবালিপুরাম, আর নিচের দিকে রয়েছে করাইকাল, এই নিচের দিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন করাইকাল, এর মাঝামাঝি স্থান পন্ডিচেরি এই যে রয়েছে, এই দিক দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের কেন্দ্রবিন্দু সেটা কিন্তু প্রবেশ করবে এবং পরবর্তী সময়ে এই প্রক্রিয়া হতে আগামী 24 ঘন্টা কিন্তু লেগে যাবে। দেখতে পাচ্ছেন রবিবার সন্ধ্যে পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া থাকবে। পরবর্তী সময় মোটামুটি সন্ধ্যের পর এটা একদমই সম্পূর্ণভাবে ওই পন্ডিচেরি তামিলনাড়ু উপকূলে প্রবেশ করে যাবে। তারপর এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে, এটি স্থলভাগে প্রবেশ করার পরও আবারও সোমবারের পর মঙ্গলবার থেকে সেটা কিন্তু আবারও স্থলভাগ থেকে আস্তে আস্তে আরব সাগরের দিকে চলে যাবে এবং সেই সময় কিন্তু তার বেগ ভালোই থাকবে, এমনটা আপডেট আছে। অর্থাৎ পরবর্তী সময়ে কিন্তু এটা আরব সাগরের দিকে যাবে। তো এই যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তার কিন্তু প্রভাব অনেক দিনই থাকবে, আগামী 48 থেকে 72 ঘন্টা কিন্তু থাকবে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে রবিবার তার সঙ্গে সোমবার মঙ্গলবার পর্যন্ত কিন্তু প্রভাব থাকবে। আপনাদের আমি দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন একদমই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী 72 ঘন্টা পর্যন্ত কিন্তু প্রভাব থাকবে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড় কিন্তু বইবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা এই রাজ্যগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে একদম মঙ্গলবার পর্যন্ত। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় বিভাগগুলিতে, বিশেষ করে একদম আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতে, আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে কিন্তু প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের। কারণ দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টাতে কিন্তু এই মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ রবিবার সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব, তার সঙ্গে সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা এদিকে পুরুলিয়া, শুধুমাত্র দুটি জেলা বাদ দিয়ে, ওই বীরভূম আর মুর্শিদাবাদ এই দুটি জেলা বাদ দিয়ে, আর কিছুটা এদিকে পশ্চিম বর্ধমান এই জেলাগুলি বাদ দিয়ে গাঙ্গেয়বঙ্গের প্রায় সব জেলাতে এবং পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালোই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকছে না। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলের জায়গাগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব এবং কুয়াশা ভাব থাকবে রবিবার সকালের দিকে। তারপর রবিবার সারাদিনও দুপুরের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব থাকবে। বিকেলের দিকে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব থাকবে, অর্থাৎ দুপুর পর্যন্ত মেঘলা ভাব থাকবে। তারপর দুপুরের পর কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর সোমবারও দেখে নেব, অর্থাৎ 2 তারিখেও দেখতে পাচ্ছেন সকালের দিকে কুয়াশা ভাব থাকছে উপকূলের জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে সোমবারও। তারপর সোমবার সকালের দিকে কিন্তু মেঘলাভাব থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ সোমবারও থাকবে। আর মঙ্গলবার দিনে কিন্তু আংশিক একদমই মেঘলাভাবটা কিন্তু কেটে যাচ্ছে মঙ্গলবার থেকে, তবে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর বুধবার থেকে একদমই রৌদ্রোজ্জ্বল দিন কিন্তু থাকবে, বুধবার সকালের দিকে কুয়াশাভাব থাকবে, তারপর সকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তো দেখতে পাচ্ছেন রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব থাকবে। রবিবার সোমবার তো ভালো মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে মেঘলাভাবটা একটু কাটবে, বুধবার থেকে একদমই পরিষ্কার হয়ে যাবে। তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না, আপনাদের আমি দেখাবো, যা আগামী 24 থেকে একদম দেখতে পাচ্ছেন 24 ঘন্টাতে কোনো বৃষ্টিপাত থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। সামান্য হালকা বৃষ্টিপাত ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর হতে পারে, ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনাতে, খাতড়াতে, গোপীবল্লভপুরে। তাছাড়া কিন্তু গোটা এদিকে দক্ষিণবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে কিছুটা এদিকে চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহনী, নোয়াখালী। তাছাড়া বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে রবিবার দিন, অর্থাৎ 1 ডিসেম্বরে। তারপর সোমবার দিন অর্থাৎ 2 ডিসেম্বর একদমই আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা বাংলাদেশ পরিষ্কার থাকছে, কোনো বৃষ্টিপাত নেই। তারপর মঙ্গলবার দিন অর্থাৎ 23 ডিসেম্বর একদমই পরিষ্কার থাকছে
এদিকে বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকছে। তারপর বুধবার থেকে কিন্তু একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, এমনই আপডেট আসছে অনলাইন থেকে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আরও একটা লেটেস্ট আপডেট আসছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের কিন্তু নিয়ে। তো আগামী বুধবার পর্যন্ত কিন্তু তেমন কোনো মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। কিন্তু পরের সপ্তাহে ওই 9 তারিখ 10 তারিখের দিকে আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে, এবং সেই নিম্নচাপ কেটে যাওয়ার পর তারপর থেকে কিন্তু আস্তে আস্তে প্রবল কিন্তু ঠান্ডা পড়বে, অর্থাৎ হাড় কাঁপানো কিন্তু ঠান্ডা পড়বে। কারণ ওই যে 11 তারিখ বা 11 ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন এদিকে কলকাতার দিকে 15 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে, পাশাপাশি অন্যান্য যে জেলাগুলিতেও 12, তার সঙ্গে 14, এরকম 13 এরকম তাপমাত্রা হয়ে যাবে। অর্থাৎ 15 থেকে 10-এর মধ্যে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলে আসবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও 13-14 এরকম কিন্তু তাপমাত্রা চলে আসবে। তো পরবর্তী সপ্তাহে কিন্তু 9 তারিখ এবং 10 তারিখ এই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই থাকবে। বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে রয়েছে কিছুটা হাওড়া, হুগলি আর এদিকে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত থাকবে। আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ওই যে 9 তারিখের দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে 9 তারিখ, অর্থাৎ সোমবার দিন পরের সপ্তাহের, মানে 9 ডিসেম্বরে। তারপর 10 তারিখও বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। 9 তারিখ 10 তারিখ এই 2 দিন বেশ ভালো বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের জুড়ে থাকছে। তারপর 10 তারিখের পর অর্থাৎ 11 তারিখে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, প্রায় 15 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে আসবে। এবার আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল নিয়ে এবং লেটেস্ট কী আপডেট আসছে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত হয়েছে সেখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু এটি আরও পশ্চিম দিক বরাবর এগোবে। তারপরে এটি উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলে বিটুইন করাইকাল এবং মহাবালিপুরাম, অর্থাৎ করাইকাল এবং মহাবালিপুরামের মধ্যেই, যেটা বলা হয়েছে খুব কাছাকাছি পন্ডিচেরির কাছে দিয়েই এটা কিন্তু ঘূর্ণিঝড় হিসেবেই 70 থেকে 80 সর্বোচ্চ 90 কিলোমিটার গতিবেগে অতিক্রম করবে। 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে অতিক্রম করবে এবং এই প্রক্রিয়া শেষ হতে হতে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার কিন্তু সময় হয়ে যাবে। রবিবার সন্ধ্যের পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলবে। পাশাপাশি আরও একটি বিরাট বড় আপডেট আসছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে। তো কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতেও কয়েকটি জেলাতে কিন্তু হালকা একদমই সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার সকাল 8:30 পর্যন্ত হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রবিবার সকালের দিকেও ওই মর্নিং আওয়ারের দিকে অর্থাৎ ভোরের দিকে কিন্তু কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। কোথায় কোথায় দেখে নেব, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলিতে রবিবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতেও রবিবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 2 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো রবিবার সকাল 8:30 পর থেকে 2 তারিখ অর্থাৎ সোমবার সকাল 8:30 পূর্বাভাসে যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গের আবারও বেশ কয়েকটি জেলাতে, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার সঙ্গে সঙ্গে সকালের দিকে অর্থাৎ সোমবার সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলাগুলিতে সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে সেই একই জায়গাগুলি অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাগুলিতে সোমবার সকালের দিকে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা। তারপর সোমবারের পর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া একদমই শুষ্ক হয়ে যাবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে আবহাওয়া কিন্তু শুষ্ক হয়ে যাবে। তাপমাত্রা নিয়ে কী আপডেট আসছে, তো পরবর্তী 5 দিনে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকছে না, তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে। অর্থাৎ কিছুটা হলেও তাপমাত্রা কিন্তু বাড়বে, অর্থাৎ শীত কিছুটা হলেও কমবে। তারপর পরবর্তী সময়ে ওই 9 তারিখ 10 তারিখের দিকে অর্থাৎ পরের সপ্তাহের সোমবার ও মঙ্গলবারের দিকে একটা নিম্নচাপ আসবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে। সেই নিম্নচাপটি কেটে যাওয়ার পর পরবর্তী সময়ে অর্থাৎ ওই 11 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে চলেছে।
তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।